বুবলি আপুকে আসলে ওই ফারজানা মুন্নি অনেক হিংসা করতো, জেলাসি ফিল করতো। কারণ উনি দেখছে ওনার স্বামী তাপস বুবলি আপুর বিভিন্ন ধরনের তারিফ করতে আছে, অনেক সুনাম করতে আছে। তখন উনি কী করলো, যে হায় হায়, যে বুবলির তো সুনাম করে, তো তারিফ করে না যেন আবার সম্পর্কে লিপ্ত হয়ে যায়। যেহেতু শাকিব খানের সাথে বুবলি আপুর কোনো সম্পর্ক নাই, আর আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস তো আছেই, সেও তার কানে কান পরা দিত। তারপর উনি কী করলো, দুয়ে দুয়ে চার মিলানো শুরু করতো। যখন দেখলো যে বুবলি আপু একটু বেশি যাতায়াত করে, যদিও কাজের ক্ষেত্রে যাতায়াত বেশি করে, তখন উনি টার্গেট করলো যে এই দেখি কখন কি করে, সন্দেহজনক যদি কিছু দেখি তখনই মানে একটা কিছু করব, ঠিক আছে। আর তারপর উনি দেখবেন একটা কিছু সন্দেহ যদি করে কোনো বিষয়, ওখানে যেটা হয় না সেটাও মানে সন্দেহ ঢুকিয়ে যায়। মানে অনেক সময় আছে যেটা দেখা যায় সেটা যেটা দেখা যায় ওটা কিন্তু সত্যি না, হ্যাঁ। আবার অনেক সময় যেটা শোনা যায় সেটাও সত্যি না। সব কিছুই যে সত্যি সেটাও না, আবার সত্যিও হয়। যাই হোক, ওই ফারজানা মুন্নিকে উপবিশ্বাস যখন কান পরা দিত, উনিও সন্দেহ করে বুবলি আপুর পিছনে লাগিয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে দেখছে যে না, বুবলি আপু ভালোই যাতায়াত করে। তারপর আবার উপবিশ্বাস কী করলো, সেও আবার ওই রাত 3টে-4টার সময় ফোন দিয়ে তার জীবনের ইতিহাস বলল। তারপর তো সে ভাবলো, ও আচ্ছা এই অবস্থা, তাহলে তো আমার স্বামীর সাথেও তো এটাই করে। যেহেতু নিজে বুড়ি, সন্দেহ তো করবেই। তাই সন্দেহ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, দিয়ে তারপর আবার ডিলিটও করলো, ঠিক আছে। কিন্তু আসলে আসলে বুবলি আপুকে নিয়ে সন্দেহ করতেই পারে, আমি সেটা আবার দোষ দিব না। যেই না সুন্দর মেয়েটা, যেই সুন্দর, যে স্মার্ট, তার কথা বলার মানে ধরন দেখলেই তো একটা ছেলে প্রেমে এমনি পড়ে যাবে, ঠিক আছে। তার যে কথা বলার স্টাইল, ধরন, শিক্ষাগত যোগ্যতা, দেখতে সুন্দর, কত সুন্দর একটা মেয়ে, পুতুলের মতো মেয়ে। তাকে তো একটা ছেলে পছন্দ করতেই পারে। তাপস তো দূরের কথা, তাপসের তো বয়স যা হয়েছে, মানে বুবলি আপুর চেয়ে বড়, আর ফারজানা মুন্নির চেয়ে কমপক্ষে 20 বছরের ছোট তো হইবই, ঠিক আছে। তো প্রেমে পড়তেই পারে, তাতে বুবলি আপুর দোষ কী? তার প্রেমে যে কেউ পড়তেই পারে। আমার প্রেমে যদি একটা ছেলে পড়ে তাহলে আমার কী দোষ? হ্যাঁ, পড়তেই পারে, তাতে বুবলি আপুর কোনো দোষ নেই সেখানে, ঠিক আছে। কিন্তু অপবিশ্বাসের বুবলির ভক্তরা কী করতেছে, তারা এই যে পরিমণি কী বললো না বললো, শুধু কিন্তু বুবলি আপুর কথা বলেনি ওখানে, মাহিয়া মাহির কথা বলছেন। কিন্তু মাহিয়া মাহির কথা বাদ দিয়ে তারা বুবলি আপুকে নিয়ে পড়ে আছে, ঠিক আছে। তারা বুবলি আপুকে নিয়ে পড়ে আছে, এখন তারা লাফাচ্ছে, খুব লাফাচ্ছে। আসলে আমি যদি বলি, বুবলি আপু যদি খারাপ হয় তাহলে মাহিয়া মাহি কি ভালো? তার মানে তার কি কোনো কিছু ভাইরাল হয় নাই, না কোনো কিছু? তা তো আপনাদের কম বেশি জানাই আছে যে ডক্টর মুরদ তার সাথে যে কী হয়েছে না হয়েছে, তা তো সবাই কম বেশি জানে। এ বিষয় নিয়ে আমি পরে আবার একটা ভিডিও বানাবো। কিন্তু তারা অপবিশ্বাসের ভক্তরা সবাই বুবলি আপুকে নিয়ে পড়ে আছে, যে হ্যাঁ বুবলি আপুর সাথে আসলে কি, যদি বুবলি আপুর সাথে ওরকমের কোনো সম্পর্ক থাকতে, হ্যাঁ, তাহলে এত কিছু হওয়ার পর ওই জায়গা থেকে এমনিতেই চলে আসতো। আর ওই যে ফারজানা মুন্নি, সেও কী করতো, সেও আর ওই জায়গায় আর বুবলি আপুকে ডাকতো না, আবার তাপসও ডাকতো না। কারণ তাদের সবাইরও আমি তো বেশিরভাগ মানে তাপস ফারজানা মুন্নির কথা কী বলব, বুবলি আপুর তো ও অনেক মানে নিজের কনফিডেন্সও অনেক, সে মানে নিজের প্রতি অনেক কনফিডেন্স। এই জিনিসটাই তো আমার অনেক ভালো লাগে, এই জিনিসটাই তো তার অনেক আমি পছন্দ করি।